নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বসন্তকাল। যদিও বসন্ত পার হয়ে আমরা গ্রীষ্মকালে প্রবেশ করেছি, তথাপি মনের মধ্যে বসন্তের ছোঁয়া এখনো কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে, বলা যেতে পারে অনেকের মধ্যেই রয়েছে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সবচেয়ে রোমান্টিক রাশি। মেষ থেকে মীন 12টি রাশির মধ্যে কারা সবচেয়ে বেশি রোমান্টিক, কারা প্রেমের ক্ষেত্রে বেশ খানিকটা আকুল হয়ে ওঠে, কারা প্রেমের ক্ষেত্রে অতিরিক্ত রোমাঞ্চকর হয়ে উঠতে পারে, কাদের প্রেমে অনেক বেশি আমেজ দেখতে পাওয়া যায়, সেই সমস্ত মানুষদেরকে আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব। এই আলোচনার ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে সেটি হলো তত্ত্ব। অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এই যে তত্ত্বগুলি রয়েছে এইগুলি কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন রকম হরমোনাল ব্যালেন্স ইন্ডিকেট করে, এবং এই হরমোনাল ব্যালেন্স কিংবা ইমব্যালেন্স এর মাধ্যমে কিন্তু আমাদের মানসিকতা পরিবর্তিত হয়। বয়ঃসন্ধিকালীন কিংবা তার পরবর্তী সময়ের যে প্রেমজ মানসিকতা, এইটা কিন্তু নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের হরমোন। ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলির যে লেভেল তার মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় যে এই মানুষটা কত বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে কিংবা কতটা অন্যকে আকর্ষণ করতে পারে। তত্ত্বের বিচারে অগ্নি রাশির মানুষদের রোমান্টিকতার মাত্রা সবচেয়ে কম, আর সবচেয়ে রোমান্টিক হলো জল তত্ত্বের মানুষরা, অর্থাৎ কর্কট, বৃশ্চিক এবং মীন, এদের মধ্যে রোমান্টিকতার মাত্রা অনেকটাই বেশি। অন্যদিকে মেষ, সিংহ কিংবা ধনু, এদের মধ্যে রোমান্টিকতার মাত্রা কিন্তু কিছুটা হলেও কম। জল রাশিগুলির পরেই রয়েছে বায়ু তত্ত্বের রাশিগুলি, অর্থাৎ তুলা, মিথুন, কুম্ভ, এবং তারপরে এবং অগ্নি রাশির আগে রয়েছে পৃথ্বী তত্ত্বের রাশিগুলি। পৃথ্বী তত্ত্বের রাশিগুলির মধ্যে ইগোর পরিমাণ কম এবং দায়িত্ববোধ বেশি, তাই তাদের মধ্যে রোমান্টিকতা থাক বা না থাক, একটা রোমান্টিক ভাব সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আবার বায়ু তত্ত্বের রাশিগুলির মধ্যে একটু বেশি বাক প্রবণতা দেখতে পাওয়া যায়, তাই বাইরে থেকে তাদের কখনো কখনো একটু বেশি রোমান্টিক বলেই মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে সবচেয়ে রোমান্টিক রাশি কোনটি সেটিকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এবং এর ক্ষেত্রে আমরা গ্রহদের বলবত্তা তাকেও গুরুত্ব দেব। আবার ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটি রাশির মধ্যে 3টি ইন্ডিভিজুয়াল নক্ষত্রের প্রভাব রয়েছে, তাই রাশিগুলির মধ্যে কোন নক্ষত্রটি আবার বেশি রোমান্টিক সেটাও কিন্তু আমাদের ভাবনা চিন্তা করা দরকার। এখানে রোমান্টিকতা বলতে যে বিষয়টিকে আমরা মিন করব সেটা হলো প্রেম প্রকাশের ক্ষমতা। প্রেমের ক্ষেত্রে মানুষটা কতটা সেন্সিটিভ, এই সমস্ত বিষয়গুলির সমন্বয়ে আমরা রোমান্টিকতার একটা পরিমাপ করবার চেষ্টা করব। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে এর মধ্যে ভালোবাসার গভীরতা সেটা কতটা। প্রেমের নির্দেশক গ্রহ হিসেবে আমরা যদি চিন্তা ভাবনা করি, সেই ক্ষেত্রে প্রথমেই আসবে শুক্রের নাম এবং দ্বিতীয় আসবে রোমান্টিকতার ক্ষেত্রে চন্দ্রের নাম। গ্রহগত দিক থেকে চিন্তা না করে যদি আমরা পৌরাণিক কাহিনী সংক্রান্ত চিন্তা করি, সেই ক্ষেত্রে চন্দ্র কিন্তু মারাত্মক রকমের রোমান্টিক একজন মানুষ। চন্দ্রের বহু পত্নী, তাছাড়াও বিভিন্ন মানুষকে চন্দ্র আকর্ষণ করে থাকেন, এবং চন্দ্রের রূপ, চন্দ্রের যৌবন এতটাই বেশি যে খুব সহজেই চন্দ্রের প্রতি মানুষ মোহাবিষ্ট হয়ে পড়েন। এমনকি দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারা, তিনিও কিন্তু চন্দ্রের মোহে আবিষ্ট হয়েছিলেন, এবং চন্দ্র ও তারা এদের সন্তান হলো বুধ, বালক গ্রহ হিসেবে আমরা যাকে জেনে থাকি। তাই সবচেয়ে রোমান্টিক রাশির তালিকায় চন্দ্র প্রভাবিত কর্কট রাশির নাম কিন্তু আসতেই পারে। আবার গ্রহগত গুণাবলীর দিক থেকে অ্যাট্রাকশনের কারক গ্রহ সে কিন্তু শুক্র। কালপুরুষের সপ্তম ভাব তুলা, তার অধিপতি গ্রহ শুক্র, তাকেও কিন্তু আমরা রোমান্টিকতার দিক থেকে কোনোভাবেই পিছিয়ে ফেলতে পারি না। যদিও পৌরাণিক কাহিনী অনুসারে শুক্র খুব বেশি রোমান্টিক মানুষ নন, কিন্তু তা হলেও মানুষের মধ্যে যে প্রেমজ আবেশ সৃষ্টি হয় তার কারক গ্রহ হিসেবে আমরা শুক্রকেই ধরব। আমাদের শরীরের সমস্ত রকম হরমোনাল সেক্রেশন, তার ফ্লো, তার এফেক্ট, আমাদের শরীরের মধ্যে যে আকর্ষণীয়তা, এর কারক গ্রহ, অন্যতম কারক গ্রহ সেটি কিন্তু শুক্র। তাই শুক্র প্রভাবিত কালপুরুষের সপ্তম রাশি তুলা, সেও কিন্তু কম রোমান্টিক নয়। আবার কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা, সেখানেও কিন্তু আমরা প্রভূত অ্যাট্রাকশন দেখতে পাই, এখানেও কিন্তু প্রভূত প্রেমের আবেশ দেখতে পাওয়া যায়। যদিও বুধ প্রভাবিত কিছুটা ছেলে মানুষই দেখতে পাওয়া যায়, কিন্তু দায়বদ্ধতা, রোমান্টিকতা, এর ক্ষেত্রে কন্যাকেও কিন্তু পিছিয়ে রাখা যায় না। সুতরাং রোমান্টিকতার বিচারে যদি আমরা প্রথম সারিতে 3টি রাশিকে রাখি, তাহলে সেখানে প্রথমেই আসবে কর্কট, দ্বিতীয় আসবে তুলা
এবং তৃতীয় আসবে কন্যা। এদের মধ্যে কর্কটের রোমান্টিকতা এবং তার প্রকাশ কিন্তু অনেকটাই বেশি, কিন্তু দায়িত্ববোধের একটা অভাব দেখতে পাওয়া যায়। কর্কটের প্রেমের মধ্যে স্থিতিশীলতার অভাব রয়েছে, প্রেমের ক্ষেত্রে পরিবর্তন, নিত্য নতুন ঘটনা প্রবাহ এগুলি দেখতে পাওয়া যায়। ভালোবাসার আকর্ষণ, টান, ভালোবাসার প্রকাশ, রিঅ্যাক্টিভিটি এগুলো কর্কটের ক্ষেত্রে অনেকটাই বেশি। প্রেমের যে পদ্ধতি তার মধ্যে একটা নিত্য নতুনতা সেটা কিন্তু কর্কট নিয়ে আসতে সক্ষম হয়। আবার ভালোবাসার মধ্যে যে স্নিগ্ধতা রয়েছে, ভালোবাসার মধ্যে যে দায়িত্ববোধ রয়েছে সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত প্রকাশ না থাকলেও একটা অনুভূতি, একটা ফিলিংস সেটা কিন্তু আবিষ্ট করতে কন্যা সক্ষম হয়ে থাকেন। তাই কন্যা রাশির মানুষরা অনেকটাই রোমান্টিক। কন্যার প্রেমের গভীরতা অনেক বেশি, কন্যার প্রেমের আভ্যন্তরীণ অনুভূতি সেটাও কিন্তু অনেকটাই বেশি। আবার তুলা রাশির মানুষদের ক্ষেত্রে প্রেম প্রকাশের দক্ষতা সেটা কিন্তু অনেকটা বেশি। তাই যদি আপনার তিনজন মানুষের সঙ্গে প্রেম হয়ে থাকে, একজন কর্কট, একজন কন্যা এবং একজন তুলা, আপনার পক্ষে আইডেন্টিফাই করা ভীষণ মুশকিল হবে যে কোন মানুষটা বেশি রোমান্টিক। তাই 1 নম্বর সারিতে আমরা এই তিনজনকেই রাখবো, কর্কট, কন্যা এবং তুলা। রোমান্টিকতার বিচারে দ্বিতীয় সারিতে আসবে 4টি রাশি। এর মধ্যে রয়েছে শুক্র প্রভাবিত বৃষ রাশি, বুধ প্রভাবিত মিথুন রাশি, মঙ্গল প্রভাবিত বৃশ্চিক রাশি এবং বৃহস্পতি প্রভাবিত মীন রাশি। এই 4টি রাশির মধ্যে কম বেশি রোমান্টিকতা দেখতে পাওয়া যায়, কিন্তু এদের মধ্যে প্রেমের যে গভীরতা, ফিলিংস কিংবা অনুভূতির বহিঃপ্রকাশ এইগুলি কিন্তু কর্কট, কন্যা বা তুলার মতো এত গভীর নয়। বৃষের ক্ষেত্রে যেমন দায়িত্ববোধ দেখতে পাওয়া যায়, প্রেমের জন্য এরা অনেক কিছুই করতে পারেন, অপ্রকাশ্য অবস্থায় রোমান্টিকতা দেখতে পাওয়া যায়। মিথুনের ক্ষেত্রে কিন্তু আবার বিষয়টি কিছুটা আলাদা, কিছুটা বহিঃপ্রকাশ দেখতে পাওয়া যায়, আবার কাছে টেনে আনার ক্ষমতা সেটাও মিথুনের ক্ষেত্রে রয়েছে। আকর্ষণী ব্যক্তিত্ব মিথুনের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের মধ্যে অ্যাট্রাক্ট করবার ক্ষমতা প্রভূত পরিমাণে দেখতে পাওয়া যায়। কোনো এক মোহিনী শক্তির দ্বারা বৃশ্চিক কিন্তু বিপরীত দিকের মানুষটিকে আকর্ষণ করতে থাকেন। আবার মীন রাশির মানুষদের ক্ষেত্রে চরম অ্যাডজাস্টমেন্টের একটা লেভেল দেখতে পাওয়া যায়। তারা কিন্তু সমস্ত জায়গায় অনেকটাই কম্প্রোমাইজ করতে পারেন, মানিয়ে গুছিয়ে সঙ্গে রাখতে পছন্দ করেন মীন রাশির মানুষরা। অতিরিক্ত না হলেও এরাও কিন্তু বেশ রোমান্টিক। তৃতীয় সারিতে আমরা রাখবো 3টি রাশিকে। এদের মধ্যে প্রথমেই থাকবে কুম্ভ, দ্বিতীয় আসবে মকর এবং তৃতীয় ধনু। পরপর বিপরীত ক্রমে 3টি রাশি, তাদেরকে কিন্তু আমরা পাবো। এই তৃতীয় সারিতে বায়ুতত্ত্বের কুম্ভ রাশিকে আমরা প্রথমে রেখেছি, তারপরে আমরা রাখবো সেই শনিদেব প্রভাবিত মকর রাশিকে। 2টি রাশির মধ্যেই বায়ুতত্ত্ব বা পৃথ্বীতত্ত্বের সঙ্গে আংশিক জল তত্ত্বের প্রকাশ দেখতে পাওয়া যায়। এবং এই তৃতীয় সারিতে 3 নম্বরে আমরা রেখেছি ধনু রাশিকে। ধনু রাশির মধ্যে বৃহস্পতির একটা প্রভাব দেখতে পাওয়া যায়, ফলে সামঞ্জস্য বজায় রাখার একটা প্রচেষ্টা সেটা কিন্তু করতে পারেন ধনু রাশির মানুষরা। রোমান্টিকতার বিচারে আমরা শেষ সারিতে রাখবো 2টি রাশিকে, অর্থাৎ মেষ এবং সিংহ রাশির মানুষদেরকে। এমনিতেই প্রথমেই আমরা বলেছি যে অগ্নিতত্ত্বের মানুষদের মধ্যে রোমান্টিকতার প্রকাশ করার পদ্ধতি এটা কিন্তু অনেকটাই কম। এদের মধ্যে দায়িত্ববোধ বেশি, এরা প্রচন্ড রেসপন্সিবল এবং প্রেম, ভালোবাসা, বিবাহ, সামাজিক সম্পর্ক প্রত্যেকটিকে এরা কিন্তু চরম গুরুত্ব দিয়ে বিচার করেন। কিন্তু প্রেমজ অনুভূতি প্রকাশ করার ক্ষেত্রে এরা কেমন যেন অক্ষম হয়ে পড়েন। বহু সময় বিপরীত দিকের মানুষটা এদের ভালোবাসার যে চরম গভীরতা সেটাকে রিয়েলাইজ করতেই পারে না। এরা ভালোবাসেন, এরা ভালোবাসতে জানেন, কিন্তু ভালোবাসা, প্রেম এই জায়গাটিকে এরা কনভার্ট করে নেন কোনো রেসপন্সিবিলিটি ফ্যাক্টরের ক্ষেত্রে। ফলে রোমান্টিকতার ভাব, অ্যাট্রাকটিভ নেচার সেটা কিন্তু এদের ক্ষেত্রে অনেকটাই কম দেখতে পাওয়া যায়। সুতরাং 12টি রাশির মানুষদেরকে নিয়ে আমরা রোমান্টিকতার যে তালিকা তৈরি করলাম, এর মধ্যে প্রথমে থাকছে কর্কট এবং শেষে থাকছে সিংহ অথবা মেষ। কিছু পরিবর্তন দেখতে পাওয়া যেতেই পারে, হতেই পারে একজন মানুষের সিংহ রাশি কিন্তু রাশিতেই শুক্র বসে রয়েছেন, সেই ক্ষেত্রে তার রোমান্টিকতা বহুলাংশে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আবার এরকমও হতে পারে যে কোনো একজন মানুষের রাশি হলো কর্কট কিন্তু সেখানেই বসে রয়েছেন রবি, শনি এরা, সেই ক্ষেত্রে তাদের রোমান্টিকতা কিন্তু অনেকটাই কমে যাবে। আবার রাশির সঙ্গে যদি কেতু যুক্ত হয় কিংবা বুধ যুক্ত হয় সেই ক্ষেত্রেও রোমান্টিকতার মাত্রা কমতে পারে। আবার যদি কারোর রাশি বা লগ্ন শুক্র, চন্দ্র এদের সঙ্গে সংযুক্ত হয় সেই ক্ষেত্রে রোমান্টিকতার মাত্রা বাড়বে। রাহুর যদি দৃষ্টি পড়ে সেই ক্ষেত্রেও রোমান্টিকতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে ব্যক্তিগত জন্ম কুণ্ডলী, জন্মছক, নবাংশ কুণ্ডলী এগুলিকেও গুরুত্ব দিতে হবে এবং
তারপরেই আলটিমেটলি ডিসিশন নিতে হবে কোন মানুষটা বেশি রোমান্টিক আবার কোন মানুষটা একটু কম রোমান্টিক। তাহলে সবচেয়ে রোমান্টিক রাশির এই আলোচনাকে আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সমৃদ্ধ করে তুলুন নিজের জীবন, আর সব সময় একটা রোমান্টিক মুডে থাকার চেষ্টা করুন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।